জিকিরের বয়ান পেশ করবেন জনাব মৌলভী মোহাম্মদ শাহাদ মজুর। নসিহত পেশ করছেন জনাব মৌলভী মোহাম্মদ শাহাদ মজুর, টিয়াখালী মজুর। কেবল তালিম পাইয়া স্বামীর রাইতে ঘুম বন্ধ করে তুমি জান না, তুমি এই যে করো না, ওই যে করো না, ওই যে করো না, এই মশলা এই যে করছে, ওই যে করছে, মশলা যেতে যেতে দুইজনে বাজার খরচ হলো। সারা রাত্রে আর কোনো ঘুম নাই। এই জন্য দরকার নাই তোমার চাকরি করলে সংসার কথা বলে না, বলেন মেয়েলোকের সংসার আল্লাহ চাকরি করল সংসার। তোমার সংসারটা সুন্দরভাবে সাজাও, তোমার মেয়েকে তাবলিগ দাও, ঘুম থেকে জাগাইয়া মেয়েকে ফজরে নামাজ পড়াও, কথা বলে না। তোমার তাবলিগকে দাওয়াত হইল তোমার বয়স্ক ছেলেরারে নামাজ পড়াও, এই কথা বলবেন না, বলবেন না। তোমার তাবলিগ হইল তোমার ছেলেকে গোসল করাও, নামাজ পড়াও, নামাজ শিক্ষা দাও। আর ছেলেকে বলো, ছেলে তুমি যদি নামাজ না পড়ো তুই আমার মা হইয়া ডাক দিবি না। ঠিক দাদা, যে মাওলার শত্রু সে আমারও শত্রু, শত্রুর সাথে আপোষ করা যাবে না। আল্লাহ এ মেয়ে লোকেরা পর্দায় থাকো, স্বামীর খেদমত করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, বেশি বেশি জিকির করো, মাওলাকে ডাকতে থাকো। মাওলারে নামিয়া কবরে যাইও না, ওই কবরে আপনা দুইয়া নিরানব কইরা সাপে কামড়াইবে, জাহান্নামের কবরে সাপ মারবে, লাগবার উপায় আল্লাহ 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 ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ কত স্বামীর ভক্ত ছিল। একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার স্বামীর রাদিয়া বলে, স্বামী আমি কিন্তু রাসূলুল্লাহর মাইয়া, আমি আল্লাহর হাবিব দুজাহানের বাদশা তার মাইয়া। একটু অহংকারী করছে, কি করছে? আমাদের মেয়ে লোকেরা পায় না, ছিল আমার বাপটার নাম ছিল ছিল, আমি অমুকের মাইয়া, আমার বাবাই পুলিশ, আমার ভাই পুলিশ, তোরে ধরাইয়া ছেলের ভাত খাওয়াইয়ে ছাড়বো, আরে গোল মারবো, তোরে কি আর আসি? এই হইল বর্তমান মহিলার চরিত্র। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা স্বামীরে বলে, স্বামী আমি কিন্তু রাসূলুল্লাহর মাইয়া, আপনি আমার সাথে বেশি তর্ক বিতর্ক করিবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা মুখটা বেজার হয়ে গেছে, ফাতেমা অহংকারী করলো, এখন আর দিনেও কথা বলে না, সারাদিন সালাম দেয়, সালামের জবাব দেয় না, কথা বন্ধ করিয়া যাচ্ছে। যখন রাত্র হইয়া গেছে, বিছার আলাদা করিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা শুইয়া আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর কাছে যাইয়া স্বামীর হাত ধরিয়া কান্দে, স্বামী গো আমি অন্যায় করিয়া বলাইছি, তুমি আমাকে মাফ করিয়া দাও। মাথা চুল খুলিয়া আমি পাওয়া খালি মশায় আর কান্দে, আমি গো আপনি আমারে মাফ করিয়া দাও, আমি আর জীবনে কোনোদিন ভুল করবো না। সারা রাত তো কথা বলে না, গালে গালে সুমায়, মুখে সুমা যায়, তবুও কথা বলে না। রাত্র শেষের দিক গেড়া দিয়া বলে, আমি রাদিয়াল্লাহু ফাতেমা আমি তোমার ব্যবহারে খুশি পেয়ে গেছি, তুমি তো রাসূলুল্লাহর মাইয়া হইয়া সারা রাত্র কাঁদছো, সারাদিন তুমি কাঁদছো, তোমার কান্নায় আমি খুশি হইয়া গেছি, আমি তোমাকে মাফ করিয়া দিলাম, যাও ফাতেমা তুমি আর কাঁদো না। ফজরের নামাজের পরই দুজাহানের বাদশা আল্লাহর হাবিব ফাতেমার বাড়িতে হাজির। কেননা মেয়ের জন্য আল্লাহ বাবার মায়া বেশি, আল্লাহ আল্লাহ বলাই যায় না। যার মেয়ে আছে তারা বুঝবা মেয়ের কত মায়া। সব
খোলা যায়, মেয়ের মায়া খোলা যায় না। মেয়ে যদি একবার আব্বু কইয়া গাছ যায়, কইয়া ঠান্ডা হইয়া যায়। আল্লাহর হাবিব যাইয়া দেখে ফাতেমা চেহারা মনি ডাকিয়া বলে, মাগো ফাতেমা তুমি কেন কাঁদছো? চোখে ভিজা দেখা যায়। জামাই কি রাগ করছে? জামাই কি মারছে না তোমাকে মন্দ বলছে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলে, আব্বু না না, আপনার জামাই মারে নাই। আমি একটু কথা বলছিলাম, আপনার জামাই বেজার ছিল। আমি সারাদিন সারা রাত আপনার জামাই পাও ধরিয়া কাঁদছি। রাতে আপনার জামাই আমারে মাফ করিয়া দিয়েছে। আল্লাহ রাবি ডাক দিয়ে বলো, ফাতেমা জানিয়ে রাখো, আমার জামাই যদি তোমার মাফ না করতো আর তুমি যদি এই রাতে মারা যাইতা, আমি তোমার বাবা তোমার জানাজায় আসতাম না। লোকেরা যাবি কই? যাবি কই? কিসের জন্য তুমি আসতো? কেন কষ্ট দাও, কেন জ্বালা দাও? এখনো বোঝো না 3-4-5টা সন্তানের মা হইনি, এখনো বুঝবি না, বুঝবি কমবি। এখনো স্বামী চেনো না, শ্বশুর শাশুড়ি চেনো না। মাগো তুই কোন দিন চিনবি? তোরে তো কবরে ডাকতে আছে। আসো আসো, ওই কবরে ডাকে আর কয় আসো। আমি অন্ধকার ঘর, সাপিসের ঘর, কেমনে থাকি অন্ধকার কবরে। আর কিছু না পারো, মাওলা জিকির কর, মাওলারে বেশি বেশি ডাক, মাওলারে বেশি বেশি ডাক। আরে মাওলার আসে হইয়া যা, মাওলার পাগল হইয়া যা, মাওলারে ডাকতে থাকো। আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা